পক্ষীপুর জঙ্গলে টুনা তার স্ত্রী টুনি আর মেয়ে পিঙ্কির সাথে বসবাস করত। টুনা ছিল খুবই গরিব। প্রতিদিন রাতে যখন সব পাখিরা ঘুমাতো তখন পাশের জঙ্গলের চৈতালি নামের এক ডাইনি পাখি বের হয়ে আসতো আর ছাগল চুরি করে নিয়ে গিয়ে জঙ্গলের মাঝে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। এইভাবেই প্রতিদিন একের পর এক ছাগল চুরি হতে থাকে। এমনি একদিন টুনা যখন তার উঠানে আসে তখন সে দেখতে পায় তার একটি ছাগল চুরি হয়ে গেছে। দেখো টুনি, আজ আবার একটি ছাগল চুরি হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ছাগলগুলো যাচ্ছে কোথায়। কার এত বড় সাহস যে আমার ছাগলগুলো চুরি করে? আমিও কিছু বুঝতে পারছি না গো। তাহলে কি আমাদের জঙ্গলে কোনো অদ্ভুত পাখি এসেছে যে প্রতিদিন এভাবে ছাগল চুরি করে নিয়ে যায়? কারণ আমাদের জঙ্গলে তো কেউ এমন অন্যায় কাজ করে না। এরপর টুনাটুনি মনে মনে সন্দেহ করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের বাজারে এক মহিলা পাখি ছাগলের মাংস বিক্রি করছিল। ওই সময় টুনা আর ওর বন্ধু বন্টি কবুতর সবজি কেনার জন্য বাজারে যায়। টুনা, দেখো জঙ্গলে এক নতুন মাংসের দোকান হয়েছে। আর এই মহিলা পাখিকে তো আমরা আগে কখনো দেখিনি। আর এই মহিলাকে দেখে মনে হচ্ছে এই মহিলা তো আমাদের জঙ্গলের কেউই না। তাহলে এই মহিলাটা কে বলো তো? আগে একটাই মাংসের দোকান ছিল আর উনি তো তোমার থেকে এই মাংস কিনতো। তাহলে কি এই মহিলা পাখি তোমার কাছ থেকে কখনো ছাগল কিনে নিয়েছে? আমায় বলো তো। না তো, উনি তো কখনো আমার থেকে ছাগল কিনে নেয়নি। আর আমি এই মহিলা পাখিকে আজ প্রথম দেখলাম। কে উনি? সেসব না হয় বুঝলাম, তাহলে কে উনি? আর উনি ছাগল কোথায় পেলো? টুনা আর বান্টি কবুতর মিলে কথা বলে। কিছুক্ষণ তারা কথা বলার পর সিদ্ধান্ত করে। এরপর তারা দুজন মিলে সেই অপরিচিত মহিলা পাখির দোকানে যায় আর বলে, আগে আপনি কোথা থেকে ছাগল কিনে এখানে বিক্রি করতে এসেছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনাদের এত কিছু জানার কি দরকার বলুন? আপনারা মাংস কিনতে এনেছেন, মাংস কিনলে কিনুন, নয়তো এখান থেকে চলে যান। আপনাদের উত্তর দিতে আমি একটুকু পারবো না, বুঝেছেন? পাখিটির এমন কথা শুনে টুনা আর কোনো প্রশ্ন করে না। সেখান থেকে তারা চলে যায়। সন্ধ্যাবেলা টুনা আর টুনি গল্প করছিল। জানো টুনি, আজ সকালবেলা দেখলাম এক অপরিচিত মহিলা পাখি মাংস বিক্রি করছে। আমি তো এটা বুঝতে পারছি না যে ওই পাখি কোথা থেকে ছাগল কিনে আনছে। টোনা, এই পাখিটা সেই ছাগল চোর নয় তো যে রোজ আমাদের ছাগল চুরি করছে? না না টুনি, এ কি করে সম্ভব? যারা যারা ছাগল কিনে তারা তো আমার থেকে বাড়ি থেকে এসেই টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে যায়। তাহলে এত কিছু জানার কথা কিভাবে ওই পাখির, বলো? আমার মনে হয় এই সব কিছু অন্য কারো কাজ, কারণ ওই পাখিকে আজ আমি প্রথম দেখলাম। তবে যাই হোক না কেন, চোরকে তো আমার ধরতেই হবে। তারা যখন এইসব কথা বলছিল তখন সেখানে পিঙ্কি চলে আসে আর বলে, বাবা বাবা, আমি আজ খাসির মাংস খাবো বাবা। মা, তুমি বাবাকে মাংস আনতে বলো না মা। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে আজ মাংস খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না, তা কি করে হয় বলতো? তুই চিন্তা করিস না মা, আমি আজ রাতেই তোকে খাসির মাংস রান্না করে দেব। টোনা, যাও এক্ষুনি গিয়ে মেয়ের জন্য খাসির মাংস কিনে আনো। অনেক দিন হলো আমরা মেয়েকে ভালো মন্দ কিছু খাওয়াই না। কিন্তু টুনি, এই সময় কি দোকান খোলা আছে? সন্ধ্যার আগেই তো সব দোকানগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি গিয়ে দেখি দোকান খোলা আছে কি না। এরপর রাতেই টোনা জঙ্গলে সেই বাজারটাতে যায় আর গিয়ে দেখে চারিদিকে অন্ধকার আর সব দোকানগুলোই বন্ধ। একটি পাখিও সেখানে দেখা যাচ্ছিল না। তখন টুনা মনে মনে বলতে লাগে, সব দোকান তো বন্ধ, একবার ওই মহিলা পাখির দোকানে গিয়ে দেখা যাক যদি খোলা থাকে। এরপর টুনা মহিলা পাখিটির দোকানের দিকে যায়। গিয়ে দেখতে পায় একটি দোকানের থেকে আলো বের হচ্ছে। এমন সময় টুনা মনে মনে ভাবতে থাকে যে, আরে দোকান তো বন্ধ দেখা যাচ্ছে, আবার ভিতর থেকে আলো বের হচ্ছে। যাই একবার ভিতরে গিয়ে দেখি তো, যদি কিছু মাংস টুকরা বেঁচে থাকে তাহলে তো আমার মেয়েটা কিছু খেতে পারবে।
কতদিন হলো মেয়েটি মাংস খায়নি, যদিও আজ প্রথমবার মেয়েটি তার বাবার কাছে আবদার করেছে যেভাবে হোক ওকে একটু মাংস খাওয়াতেই হবে। এরপর টুনা সেই দোকানের দিকে যায় আর জানলা দিয়ে উঁকি মেরে দেখে সেই পাখিটি একটি ভুতুড়ে পাখির রূপ ধারণ করেছে আর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং সেই পাখিটি মাংস খেতে খেতে বলতে থাকে, আরে 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 এই ছাগল খেতে তো দেখি বেশ সুস্বাদু, তবে যাই আর একটা ছাগল চুরি করে নিয়ে আসি। আর এই ছাগলটা আজ অর্ধেক খাবো আর বাকিটা কাল দোকানে বিক্রি করে দেব। খুব মজা, খুবই মজা। টোনা এইসব কিছু আড়াল থেকে দেখে দোকানের ভিতর চলে আসে আর বলে, আরে তুমি কেন আমার দোকান থেকে ছাগলগুলো চুরি করে নিয়ে আসো? আর তুমি চাওটাই বা কি? আমরা খুব গরিব পাখি, আর আমাদের এত লোকসান করে তোমার কি ফায়দা হচ্ছে? হ্যাঁ, এরপর সেই ডাইনি পাখিটি টোনার উপর অনেক রেগে যায় আর সে বলে, কি তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে আমাকে বড় বড় কথা বলছিস? তাহলে তো তোকে আজ আমি মেরে ফেলবো আর তোর মাংসগুলো অনেক মজা করে খাবো। এদিকে ডাইনি যখন টুনাকে এভাবে বলছিল, অন্যদিকে পিঙ্কি তার বাবার জন্য অপেক্ষা করছিল। মা মা বাবা তো একটু রাতে মাংস কিনতে গেল, তাহলে বাবা এখনো ফিরছে না কেন? মা তুমি আর কখন আমাকে রান্না করে দিবে? মা আমি মনে হয় আজ না খেয়ে ঘুমিয়ে পড়বো, আমার যে খুব ঘুম পাচ্ছে। মা শোন মা, তোর বাবা এই রাতের অন্ধকারে বাজারে গেল, আমি ঠিক বুঝতে পারছি তোর বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। মা তুই বাড়ি থাক, আমি এক্ষুনি আসছি। এইসব বলে টুনি টুনাকে খুঁজতে বেরোয়। আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। তোকে আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। খুব সাহস করে আমার সামনে এসেছিস তাই না? তাহলে এবার মর। এই বলে ডাইনি পাখিটি টুনার দিকে এগোতে থাকে আর তখনই সেখানে টুনি চলে আসে। টুনা তুমি একদম ভয় পাবে না, আমি জানতাম এখানে এমন কিছুটাই হবে। আর আমাদের ছাগল চুরির পেছনে যে এই ডাইনি আছে তা আমি ঠিক বুঝতে পেরেছি, তাই আমি আসার সময় গঙ্গার জল নিয়ে এসেছি। এবার তোকে বশ্য করে দেব ডাইনি। এরপর টুনি ডাইনির শরীরে জল ছুঁড়ে মারতে লাগে আর ডাইনির শরীরে জল পড়তেই আর ডাইনির শরীরে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও, চলে গেলাম গো, উফ আমি মরে গেলাম। এরপর ডাইনি জলে পুড়ে ছাই হয়ে যায় এবং চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায়। তার কিছুদিন পর টুনাটুনি একটি মাংসের দোকান দেয় আর জঙ্গলে সব পাখিরাই তার থেকে মাংস কিনে নেয়। এভাবেই টুনা অনেক ধনী হয়ে যায় আর তারা একটি সুন্দর বাড়ি করে আর খুব সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।